আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে রান্না করব পুঁই শাকের চচ্চড়ি। আর এই পুঁই শাকের চচ্চড়িটা রান্না করব রুই মাছ দিয়ে। পুঁই শাকের এই চচ্চড়িটা দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে, এতই মজার হয়। তাহলে চলুন কিভাবে রুই মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রান্না করি সেটা দেখে নেই। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, হাফ কাপের মতো নিয়েছি এখানে পেঁয়াজ। পেঁয়াজটা এখন একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পানি, যাতে পুড়ে না যায় পেঁয়াজটা। রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। এখন এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, আর দিয়ে দেব লবণ স্বাদ মতো। কাঁচামরিচ ফালি দিয়ে দেব। কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি, আমি চচ্চড়িটা একটু ঝালঝাল করে রান্না করব। মশলাটা এখন কষিয়ে নিতে হবে। আর চচ্চড়িটা ঝালঝাল করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আর শাক রান্নাতে ঝালটা সাধারণত একটু বেশি দিলেই শাক রান্নাটা বেশি মজার হয়। মশলাটা নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পুঁই শাক। আমি শাকের সাথে ডাঁটাও নিয়েছি, যে ডাঁটাগুলো নরম সেই ডাঁটাগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর শাকটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শাকটা মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আজকের এই চচ্চড়িটা আমি কষিয়ে রান্না করছি, এটা হাতে মেখেও রান্না করা যায়। আমি সবভাবেই করি রান্নাটা। তো এভাবে কষিয়ে চচ্চড়িটা রান্না করলেও কিন্তু খুবই মজার হয় খেতে। শাক থেকে অনেকটা পানি বের হয়েছে, এই পানিটা দিয়েই শাকটা প্রথমে আমি কষিয়ে নেব। তো বেশ ভালোভাবে মশলার সাথে শাকটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি মাছ। আমি এখানে রুই মাছ নিয়েছি। আমি এখানে মাছ নিয়েছি 3 টুকরো, আর একটা মাথা নিয়েছি। মাথাটাও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং মাছটাও ছোট টুকরো করে নিয়েছি। চচ্চড়ির সাথে মাছটা সাধারণত এভাবে টুকরো করে দিয়ে রান্না করলেই ভালো লাগবে খেতে। মাছের সাথে মশলাটাও ভালোভাবে মিশে যায়, অনেক টেস্টি হয় মাছটা। মাছটা দিয়ে এখন শাকের সাথে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। মাছ দিয়ে পুঁই শাকের এই চচ্চড়িটা অনেকে অনেকভাবেই রান্না করেন। হাতে মেখেও রান্না করা যায়, আবার এভাবে কষিয়েও রান্না করে। তো এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম হতে পারে। আমি কয়েকভাবেই এই চচ্চড়িটা রান্না করি। তো যার যেভাবে ভালো লাগে সেভাবে রান্না করে নিতে পারেন। আর এভাবে কষিয়ে যদি কেউ রান্না না করে থাকেন, একবার ট্রাই করে দেখবেন। এভাবে কষিয়ে রান্না করলেও খুবই মজার হয় এই চচ্চড়িটা। মাছ এবং পুঁই শাক একসাথে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। অতিরিক্ত পানি এখানে দেওয়া যাবে না, পানিটা এমনভাবে দিতে হবে যেন ডাঁটা এবং শাকটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়, মাছটাও সেদ্ধ হয়। আর পানিটা কিন্তু একেবারে টানিয়ে নিতে হবে, যে পানিটা দেব এই পানিটা টানিয়ে একেবারে শুকনো করে নেব। শাক এবং মাছ একটু উল্টাপাল্টা করে নেড়ে দেব যেন মাছ এবং শাকটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। চচ্চড়িতে যে পানিটা দিয়েছিলাম, পানিটা আমি সম্পূর্ণ টানিয়ে নিয়েছি, একেবারে শুকনো করে নিয়েছি। তেলও ছাড়তে শুরু করেছে, নিচের দিকটা একটু লালচে পোড়া পোড়া হয়েছে। চচ্চড়িটা এরকম একটু লালচে পোড়া পোড়া করে নিলে এটা বেশি মজার হয়। কেউ যদি একটু ভেজা ভেজা ঝোল রাখতে চান চাইলে রাখতে পারেন, এটা যার যার পছন্দ মতো। রুই মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। মাছ দিয়ে পুঁই শাকের এই চচ্চড়িটা খেতে দারুণ লাগে, এত বেশি মজার হয় যে এই চচ্চড়ি দিয়েই সব ভাত শেষ হয়ে যাবে, আর কিছুই লাগবে না। যারা এখনও রুই মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি এইভাবে রান্না করেননি, একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।